মুসলমানদের ইতিহাসে, মুসলমানদের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি যেই রজনীতে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি যেই রাতে, সেই রাতটি সারা পৃথিবীর মুসলমানদের সামনে আগামী শুক্রবার চলে আসছে। সেই রাত্রের সাথে আমরা সকলেই পরিচিত। সেই দিন রাত এর সাক্ষী পবিত্র কালামুল্লাহ শরীফ বহন করে আছে। কালামুল্লাহ শরীফের বেশ কয়েক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতের আলোচনা করেছেন। সূরাতু বানী ইসরাঈলে, সূরাতুল ইসরা, আল্লাহ সেই রাতের আলোচনা দিয়ে শুরু করেছেন। আবার শেষের দিকে সূরাতু আন-নাজম, এর মাঝেও রব্বুল আলামিন সেই রাতের আলোচনা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাকের যত কিতাবগুলো আমরা দেখি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ সহ হাদিসে পাকের বিভিন্ন কিতাবগুলোর মাঝে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হোলি বায়োগ্রাফি নিয়ে, পবিত্র জীবন নিয়ে যত কিতাব আজ পর্যন্ত লিখিত হয়েছে, যেগুলোকে আমরা সিরাতুন নবীর কিতাব বলি, প্রিয় নবী সাল্লামের সিরাতে মুস্তাফা সাল্লামকে নিয়ে আজ পর্যন্ত যত কিতাব লেখা হয়েছে, সব কিতাবগুলোর অন্যতম আলোচনার বিষয় ছিল প্রিয় নবী সাল্লামের ইসরা এবং মেরাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐশী ভ্রমণ, মক্কা মুকাররমা থেকে, পবিত্র কাবার চত্বর থেকে, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তিনি চলে গেলেন পবিত্র বাইতুল মাকদিসে বা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে। এটা ছিল ওই রাতের সফরের প্রথম অংশ। আর ওই রাতের সফরের দ্বিতীয় অংশ হচ্ছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফিলিস্তিন থেকে, মসজিদে আকসা থেকে উর্দু জগতে সফর করেছেন। প্রথম আসমানে গিয়েছেন, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে সিদরাতুল মুনতাহা, এভাবে আরশে পাক। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা অনুযায়ী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উর্দু জগতে সফর করেছেন। এই পবিত্র সফরটিকে আল ইসরা এবং মেরাজ বলা হয়। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফরটি ছিল, এই সফরটিকে বলা হয় ইসরা, অর্থাৎ নৈশ ভ্রমণ, রাতের ভ্রমণ। বাইতুল মুকাদ্দাস, মসজিদে হারাম, পবিত্র কাবাগরের চত্বর থেকে। আর উর্দু জগতের যে সফরটি, যেটা দুনিয়ার সীমানা ছেড়ে শুধু উপরের দিকে তিনি গিয়েছেন, ওটাকে বলা হয় মেরাজ, অর্থাৎ উর্দু জগতের সফর বা উর্দু লোকে গমন, উর্দু পানে উপরের দিকে আল্লাহ রাব্বুল আলামিন যতদূর ইচ্ছে করেছেন ততদূর পর্যন্ত যাওয়া, এটাকে বলা হয় মেরাজ। তো ইসরা এবং মেরাজ মুসলমানদের জীবনে অনেক বড় নিয়ামত হিসেবে এসেছে। মুসলমানদের জীবনে ইসরা এবং মেরাজ অনেক শিক্ষা নিয়ে এসেছে মুসলমানদেরকে, প্রত্যেকটি মানুষকে এক একটি খাঁটি মানুষ করার জন্য, সবাইকে খাঁটি মুসলমান করার জন্য এই ইসরা এবং মেরাজ আমাদেরকে অনেক কিছু উপহার দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র সফর আমরা দেখি দুনিয়ার জমিনে, দুনিয়ার হিসাবে এই পবিত্র সফরটি ছিল মাত্র সামান্য সময়ের। এই জন্য হাদিসে পাকের কিতাবগুলোর মধ্যে এসেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উজু করে যখন বের হলেন, তো উজু করে বের হলেন, আবার তিনি যখন সফর শেষ করে আসলেন। তো এখন তো আমরা আপনার ওই যে টিউবওয়েলের মাঝে বা বিভিন্ন কল, ট্যাপ, এই সিস্টেমে আমরা উজু করে থাকি, কিন্তু আমাদের ছোট্টবেলায় আমরা দেখেছি মানুষগুলো ওই বদনাই করে উজু করে, বা একটা পেয়ালা থেকে পানি নিয়ে, পাত্র থেকে পানি নিয়ে মানুষ উজু করে। তো এটা তো সেই তৎকালীন সময় থেকে চলে আসছে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই যে পানি ঢেলে উজু করেছেন, তিনি যখন ইসরা এবং মেরাজ থেকে চলে আসলেন, তখন তিনি দেখেছেন যে ওই পানিগুলো এখনো গড়াচ্ছে, অথচ এত লম্বা সফর কিন্তু পানি এখনো গড়াচ্ছে। আবার তিনি এসে দেখলেন সেই যে বিষয়গুলো যে অবস্থায় রেখে গেছেন সেইভাবেই তিনি দেখেছেন,
অর্থাৎ এখনো তাজা, এখনো নতুন। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরটা ঊর্ধ্ব জগতে 27 বছর পর্যন্ত ব্যক্তি ছিল। এটার যেভাবে ইসলামী শরীয়তের যুক্তি রয়েছে, ঠিক বৈজ্ঞানিক যুক্তিও রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500 বছর আগের আলোচনা। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল প্রায় 47 বছর। তিনি পবিত্র জীবনের 47তম বয়সে তিনি পদার্পণ করেছেন। প্রায় এদিক সেদিক কিছু সংখ্যা হতে পারে, কয়েক দিন বা মাস, কিন্তু প্রায় 47তম বছরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পৌঁছে গেছেন। ইতিমধ্যে 7 বছর অতিবাহিত হয়ে গেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষগুলোকে ইসলামের পথে, সত্যের পথে, দ্বীনের পথে, আলোর পথে, মহান আদর্শের পথে, নাজাতের পথে, জান্নাতের পথে, উন্নত চরিত্র গঠন করার পথে, সকল অমানবিকতার যত অন্ধকার আছে সবগুলাকে কবর দিয়ে পায়ের নিচে পদধলিত করে ন্যায়ের পথে, আদর্শের পথে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক আদিষ্ট হয়েছেন। গারে হেরাতে 40তম বয়সে কোরআন নাজিল হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আয়াত নাজিল হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছুদিনের মধ্যে আদিষ্ট হলেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন। হাবিব, আপনি এখন আপনার আশিরা আকরাবিন, নিকটাত্মীয় যারা, আপনার কাছের যারা, রক্তের বন্ধনে আবদ্ধ যারা, আপনি তাদের কাছে এই সুমহান দাওয়াতের কাজ পৌঁছিয়ে দেন। পবিত্র কোরআনের মেসেজ তাদের কাছে পৌঁছিয়ে দেন। আপনার পবিত্র আদর্শের বার্তা, লক্ষ্য, আপনার মিশন নিয়ে তাদের কাছে আপনি চলে যান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদিষ্ট হলেন আনজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াতের মাধ্যমে তিনি সেই তৎকালীন সময়ের পাহাড়, অনেক উঁচু পাহাড়, যেটা বাইতুল্লাহ শরীফ থেকে কাছে, বলা হয় জাবালে আবু কুবাইস। যাই হোক, একটি পাহাড়ের উপরে তিনি উঠলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠে, সে তৎকালীন সময়ের কিছু অভ্যাস ছিল আরব দেশে, যখন কেউ বিপদে পড়ে যায় অথবা দেখে বিপদে এখনো পড়ে নাই কিন্তু সামনে অনেক বড় বিপদ তার জন্য অপেক্ষা করছে, এখান থেকে যদি সতর্কতা অবলম্বন এখনো না করে তাহলে শুধু একা না, গোষ্ঠী সহ সবাই সেই বিপদের মধ্যে পতিত হবে, অনেক বড় বিপদ অপেক্ষায় আছে। তখন মানুষগুলো উঁচু জায়গায় উঠে যায়। উঁচু জায়গায় উঠে তারা তাদের কাপড় দিয়ে, পরনের পোশাক দিয়ে অথবা তারা কাপড় দিয়ে এভাবে কাপড় নাড়াতে থাকে আর আহ্বান করতে থাকে। তখন সবাই বুঝে ফেলে অনেক বড় বিপদ চলে আসছে, এই জন্য তাড়াতাড়ি সকলে চলে আসে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন নাজিল হলো, আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার গোষ্ঠীকে, প্রথমে কাছের লোকগুলোকে আপনি আহ্বান করেন আল্লাহর ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে, অত্যাচারের মাঝে থাকার কি কুফল রয়েছে, অন্যায় জুলুমের মাঝে থাকার, জুলুম করার কি কুফল রয়েছে, এগুলার ব্যাপারে তাদেরকে আপনি সতর্ক করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়ের উপরে উঠলেন, উঠে তাদেরকে আহ্বান করলেন, সতর্ক করতে লাগলেন। তো সকলেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিয়ে সকলে চলে আসলেন। আবু জাহেল চলে আসলেন, উতবা, শাইবা, মুগীরা, মক্কার বড় বড় কাফের মুশরিক, আবু তালিব সহ আরম্ভ করে সকলে চলে আসলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান শোনার জন্য সকলে আসলেন। সকলে যখন সমবেত হলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমাকে তো আপনারা বিশ্বাস করেন। সকলে বললেন, আমরা মা নুজাররিবু মিনকা আল কাযিবা, আজ পর্যন্ত 40 বছর হয়ে গেল আপনি আমাদের মাঝে এই আরব ভূখণ্ডে দুনিয়াতে আগমন করার পরে 40 বছর পর্যন্ত আমাদের মাঝে আপনি অতিবাহিত করেছেন, আপনার মাঝে আমরা কখনো মিথ্যা দেখি নাই, আপনাকে কখনো দেখি নাই আপনি মিথ্যা কথা বলতে। আপনার কাজের মাঝে আমরা সততা পেয়েছি, আপনার কথার মাঝে আমরা সততা পেয়েছি, আপনার পবিত্র জীবন আদর্শের প্রতিটি অঙ্গে, প্রত্যেকটি জায়গায় আমরা সততা পেয়েছি। এই জন্য আপনি যা বলবেন আমরা অবশ্যই বিশ্বাস করে নিব। এই জন্য তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধিও দিয়েছিল। আল আমিন মানে কি? সত্যবাদী, যার কাজে, কর্মে, কথায়, চলনে, বলনে সব জায়গাতে সত্যনিষ্ঠা রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের থেকে আনসার পাইলেন যে আমরা কখনো আপনাকে মিথ্যা বলতে দেখি নাই, কোনো কিছুর মাঝে মিথ্যা নাই, এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পাহাড়ের উপরে দাঁড়ানো আছি, আমি যদি বলি আমার পিছে
অর্থাৎ পাহাড়ের পিছে একদল সৈনিক দাঁড়িয়ে অপেক্ষায় আছে আপনাদেরকে আক্রমণ করে শেষ করে দেওয়ার জন্য। একটা পক্ষ দাঁড়িয়ে আছে, তাহলে কি আপনারা আমাকে বিশ্বাস করবেন? সাহাবা, এই উপস্থিত যারা কাফের মুশরিক ছিল, তারা সকলে বলল, আমরা কেন আপনাকে বিশ্বাস করব না? কারণ আপনাকে কখনো মিথ্যা বলতে দেখি নাই। আপনি যদি বলে থাকেন পাহাড়ের পিছনে একদল ওত পেতে বসে আছে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য, তাহলে অবশ্যই আমরা না দেখে বিশ্বাস করব। এতটুকু বিশ্বাস কাফেররা আল্লাহর হাবিবকে করতেন। এখন প্রিয় সাল্লামা, এটা তো স্বাভাবিক বিপদ যে আমাকে পিছন দিক থেকে এসে আঘাত করে সরিয়ে ফেলবে, আমার জীবনটা দুনিয়াতে শেষ হবে। কিন্তু সবচেয়ে বড় বিপদ হচ্ছে আমার আখিরাত যখন নষ্ট হয়ে যাবে। এই চিরস্থায়ী জীবনের পরে মানুষের যে এই অস্থায়ী জীবনের পরে মানুষের যে চিরস্থায়ী জীবন আছে, ওই জীবনটা যে নষ্ট হয়ে যাবে এবং জাহান্নামের লেলিহান শিখায় সকলকে যে দগ্ধ হতে হবে, সেখানে অসংখ্য অগণিত, সেখানে বছরের সীমানায়, দিনের সীমানায়, সীমাহীন সময় পর্যন্ত স্থায়ীভাবে যে থাকতে হবে, ওই কষ্ট, ওই অত্যাচার, ওই শাস্তি তো অনেক বড়। এই জন্য ওই শাস্তির দিকে প্রিয় নবী সাল্লাম এখন তাদেরকে নিয়ে গেলেন, তাদেরকে বললেন, তাহলে শুনুন, আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, আপনারা যদি এক আল্লাহতে বিশ্বাসী না হন, অর্থাৎ ইবাদত করা হবে শুধুমাত্র একজনের, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সুতরাং আপনারা যত মূর্তির সামনে মাথা নত করেন, মূর্তির পূজা করেন, কখনো বিভিন্নভাবে মূর্তি বানিয়ে সেখানে গাছ হোক অথবা প্রাণীর আকৃতি দিয়ে হোক অথবা যে এইভাবে হোক, আপনারা যে এক আল্লাহ ছাড়া অন্যের পূজা করেন, এক আল্লাহ ছাড়া অন্য কেউ আল্লাহর মতো করে মনে করেন, আরেকজন ইলা আল্লাহর সাথে দাবি করেন, আল্লাহর সাথে আরেকজনকে যে আপনারা মানেন, একজন বা একাধিককে, মনে রাখবেন আপনারা যদি এই পথ থেকে সরে না আসেন, তাহলে এর চেয়ে কঠিন শাস্তি আপনাদের জন্য অপেক্ষায় আছে। আপনাদের জন্য সেই জাহান্নামে কঠিন শাস্তি অপেক্ষা করছে, কবরে চলে গেলে কঠিন শাস্তি হবে, এর চেয়ে কঠিন শাস্তি এটা কেউ কল্পনাও করে শেষ করতে পারবেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাদেরকে শিরক এবং অন্যায় পথ থেকে এক আল্লাহর পথে আসার জন্য আহ্বান করেছেন। যখন তারা এই আহ্বান শুনল, তখন তাদের সবার আগে আবু লাহাব, যার ক্ষেত্রে যাকে নিন্দা করার জন্য কোরআনে কারীমে সূরাতুল লাহাব অবতীর্ণ হয়েছে, সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে উঠল যে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিহাদা জামাতানা, স্পষ্ট বলে উঠল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি কি আমাদেরকে এই তোমার নতুন দিনের দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে একত্রিত করেছো? তুমি কি চাও আমরা আমাদের পূর্বপুরুষদের দিনকে ছেড়ে দেই? তুমি কি চাও আমাদের পূর্বপুরুষ যেই পথে ছিল, আমাদের পূর্বপুরুষ মূর্তি পূজা করত, আল্লাহ ছাড়া অন্যের পূজা করত, আল্লাহ বাদ দিয়ে অন্য কেউ আল্লাহর মতো সমকক্ষ মনে করে মাহবুদ মনে করত, এটা প্রতিষ্ঠিত আমাদের অঞ্চলে, আমাদের আরব ভূখণ্ডে এটা প্রতিষ্ঠিত। তুমি কি চাও তোমার কথা আমরা আমাদের সেই বাপ দাদাদের সেই ইতিহাসকে, বাপ দাদাদের ধর্মকে পরিত্যাগ করব? এটা বলে আবু লাহাব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ারাতে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের মধ্যে সে পাথর নিক্ষেপ করা আরম্ভ করলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করলো, অনেক কষ্ট দিল, এবং সে তার পায়ের জুতা আরো যা যা আছে বিভিন্নরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছড়ে মারতে লাগলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে লাগলো। তখন থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ অব্যাহত রাখলেন, এবং তারা আজীবন যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী বলেছেন, আপন বলেছেন, ওনার মতো শ্রেষ্ঠ মানুষ হয় না, এই দাওয়াতের কারণে এখন থেকে তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু হতে আরম্ভ হলো। অথচ তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোষ্ঠীর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের, কিন্তু এই দাওয়াতের কারণে, এই দাওয়াত ছিল আদর্শের দাওয়াত, এটা শুধু একটা দাওয়াত না, ওটা ছেড়ে দেন এটাতে আসেন, এটা শুধু এক কথার বিষয় না, এটা ছিল একটা আদর্শের দাওয়াত, এটা ছিল একটা সত্যিকার মানুষ বানানোর দাওয়াত, এটা ছিল একটি আদর্শ মানুষ বানানোর দাওয়াত, এটা ছিল একটি নৈতিক মানুষ বানানোর দাওয়াত, এটা ছিল জুলুম থেকে বের হয়ে, অত্যাচার থেকে বের হয়ে, অন্যায় থেকে বের হয়ে ইনসাফের পথে, ন্যায়ের পথে আসার দাওয়াত, এটা ছিল সকল ধরনের মিথ্যাচারিতাকে বন্ধ করে জীবনকে সততা নিষ্ঠা দিয়ে গড়ার দাওয়াত, এটা ছিল তৎকালীন সময়ের অর্থনীতি, যে অর্থনীতি মানুষকে এক দলকে উপকার করেছে আরেক দলকে শেষ করে দিয়েছে, সুদ ঘুষ বর্জিত সেই পথকে বর্জন করে হালাল অর্থনীতির পথে আসার দাওয়াত, এটা ছিল
সেই তৎকালীন সময়ে মহিলাদেরকে, মা বোনদেরকে যে নির্মমভাবে তাদেরকে সমাজে বোঝা বহন করা হতো, তারা যখন দুনিয়াতে আসতো, দুনিয়াতে আসা মাত্রই তখন তাদেরকে জীবন্তভাবে গর্তের মধ্যে কবর দেওয়া হতো। সেই পাশবিকতা অন্যায় থেকে মা বোনদের আদর্শ, মা বোনদের জীবনকে, মা বোনদের সম্মানকে রক্ষার দাওয়াত। এটা ছিল সকল অন্ধকার থেকে মানুষগুলাকে মুক্তি করে আলোর পথে আনার দাওয়াত। এই দাওয়াত অর্থাৎ একটা মানুষকে, কিভাবে একটা মানুষকে সত্যিকার মানুষ হিসেবে গড়া যায়, একটা ফ্যামিলিকে সত্যিকার ফ্যামিলি হিসেবে গড়া যায়, একটা সোসাইটিকে, একটা দেশকে, একটা উম্মাকে, এই মানবতাকে কিভাবে সঠিক দিকে গড়া যায়, যারা চিরস্থায়ী নাজাতের পথে যাবে, যারা চিরস্থায়ী শান্তির পথে যাবে, যারা নৈতিকতার পথে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহান দাওয়াত তাদেরকে দিলেন, কিন্তু তাদের পছন্দ হয় নাই। ওই সময় থেকেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু তারা হয়ে গেল। বিভিন্ন রকমের অত্যাচার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা করতে লাগলো। দিনের পর দিন অত্যাচারের মাত্রা বেড়েই চলছে। অত্যাচারের স্টিম রুলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চালানো হচ্ছে, তিনি সব সহ্য করে নিচ্ছেন। কখনো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন তাদের বিভিন্ন বাজারে, যেখানে লোকালয়, পিছন দিক থেকে পাথর দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে মেরে ওনার মাথা মোবারক, পিছনের যা আছে পা পর্যন্ত সব কিছু রক্তাক্ত করে দেওয়া হয়েছে। আবার কখনো বলা হচ্ছে তিনি হচ্ছেন মজনুন, পাগল, ওয়ালিয়াযু বিল্লাহ। আবার কখনো বলা হচ্ছে জাদুঘর, জাদুকর, আবার কখনো বলা হচ্ছে গণক। এভাবে বিভিন্ন রকমের কথা বলে আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে মুখ দিয়ে কষ্ট দিয়েছে তারা, ঠিক তেমনিভাবে তাদের হাত ব্যবহার করে আল্লাহ হাবিবকে কষ্ট দিয়েছে। তিনি একা, তারপরও তিনি দাওয়াত ছাড়েন নাই। আস্তে আস্তে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে, তিনি শুরু থেকেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সাথে একত্রতা গ্রহণ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে শক্ত করলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ালেন। নিজের যত ধন সম্পত্তি ছিল, আরব দেশের সবচেয়ে বড় ধনী মহিষী মহিলা রমণী যিনি ছিলেন, তিনি হচ্ছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার সব কিছু ইসলামের পথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক উৎসর্গ করে দিলেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি হলেন। যখন বাহিরে দাওয়াতের কাজ নিয়ে যেতেন, সকলে কত অত্যাচার করত, শরীর মোবারকে এবং বিভিন্নভাবে কথার মাধ্যমে কত অত্যাচার করত। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেন, মা খাদিজা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন কত ক্লান্ত, শ্রান্ত এবং মনের মধ্যে কত ব্যথা বেদনা। তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগ্রহ করে সেগুলো শুনতেন এবং একজন সতী সাধবী স্ত্রী হিসাবে স্বামীর পাশে দাঁড়িয়ে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে পাশে থেকে সান্ত্বনা দিতেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট বলে দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলে দিচ্ছি, আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন লা ইউখজিকাল্লাহু আবাদা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবে না, আল্লাহ তাআলা আপনাকে কখনো লাঞ্ছিত করবে না, আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনাকে ছেড়ে দিবে না। অনেক বড় সান্ত্বনা। বাহিরে একা কেউ নাই, আর ভিতরে তখন মা খাদিজা সান্ত্বনা দিচ্ছেন মাত্র একটি দুইটি কথার মাধ্যমে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু তিনি ভুলে যেতেন, সব কিছু শেষ হয়ে যেত। আবার যখন বাহিরে যেতেন, অন্যান্যদের পাশাপাশি সকলে মিলে যখন অত্যাচার করত, ভিতরে মা খাদিজা আর বাহিরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব আল্লাহর হাবিবের পাশে দাঁড়িয়ে যেতেন। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তিনি ঢাল হয়ে দাঁড়িয়ে যেতেন। সকল দিক থেকে অত্যাচার আসতো, তিনি চেষ্টা করতেন সেটা সরাতে। আবু তালেব এভাবে আপনার প্রায় 60টি বছর চলে গেল। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে, আরেকদিকে আবু তালেব। আর আস্তে আস্তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরম্ভ করে যখন দাওয়াত পৌঁছল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে অল্প অল্প করে ইসলামের পথে চলে আসতে লাগলেন। কিন্তু সংখ্যা এত বেশি না, সংখ্যা খুবই কম। যখন 7ম বছরে পৌঁছে গেলেন, কাফেররা এই ইসলামকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আজ পর্যন্ত যারা যুক্ত হয়েছেন তাদেরকে চিরস্থায়ীভাবে শেষ করে দেওয়ার জন্য তাদেরকে বয়কট করলো, নির্বাসন করলো, একটা জেলখানার মতো একটা জায়গার মধ্যে আবদ্ধ করে রাখলো। এটার এরিয়াটা হচ্ছে 3 কিলোমিটার ব্যাপী একটা এরিয়ায়, সেটা হচ্ছে শিয়াবে আবি তালিব, যে আবু তালেব গলি বা একটা এরিয়া, একটা সেক্টর, এই জায়গায় আবদ্ধ করে রাখলো এবং চতুর্দিক থেকে প্রহরীদেরকে নিযুক্ত করে দেওয়া হলো। আজ থেকে এই জায়গার ভিতরে কোনো পানি যাবে না, কোনো খাদ্য যাবে না, কোনো সাহায্য যাবে না, কোনো কিছু যাবে না। ভিতরে যারা আছে মাত্র কয়েকজন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাথে মাত্র কয়েকজন ভিতরে, আর বাহিরে কাফেররা চতুর্দিক থেকে বেষ্টন করে আছে।
যে এখান থেকে কোনো কিছু ভিতরে যাবে না। তার মানে কি, ভিতরে যারা আছে তারা পিপাসায় মারা যেতে হবে, না খেয়ে মারা যেতে হবে, কোনো চিকিৎসা সেবা তাদের কাছে যাবে না, কোনো কিছু যাবে না। এভাবে 3টি বছর পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ওনার সাথে মুসলিমও যে কয়েকজন সাহাবী ছিলেন তাদেরকে কষ্ট দেওয়া হলো, আর তাদের সাথে আবু তালেবও ছিলেন। অনেক বেশি কষ্ট দেওয়া হয়েছে, এতদূর পর্যন্ত কষ্ট হয়েছে, খাদ্যের অভাবে গাছের পাতা খেয়ে ওই 3 বছর পর্যন্ত ওই জায়গায় তারা দিনাতিপাত করেছেন। চিন্তা করছেন, মানুষ গাছের পাতা কখন খায়? গাছের পাতা কি মানুষের খাবার? গাছের পাতা তো মানুষের খাবার না। তো গাছের পাতা কখন খেলেন আর কে খেয়েছেন? আল্লাহর হাবিব তিনি বলেছেন, সহিহ বুখারী সহ বিভিন্ন জায়গার হাদিসে পাকের মাঝে, যে তিনি বলেছেন, উতিতু বিমাফাতিহা খাযাইনিল আরদি বিমাফাতিহি খাযাইনিল আরদি, যে জমিনের যত গুপ্ত ধন আছে, গুপ্ত ভান্ডার আছে, যত সম্পদ আছে, যত খনি আছে, আল্লাহ সব খনির মালিক আমাকে বানিয়ে দিয়েছেন, এবং ওই খনিগুলার যেই তালা আছে, ওই তালার যেই চাবি, ওই চাবি আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়া আখিরাতের বাদশাহী দিলেন, আর তিনি সেখানে না খেয়ে পিপাসায় কষ্ট পাচ্ছেন। সাহাবায়ে কেরাম এই উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, তাদের জন্য তো আমার আল্লাহর জান্নাত নির্ধারিত, তাদের জন্য সুখ শান্তি সব কিছু আখিরাত অপেক্ষা করছে। কিন্তু দেখেন, আল্লাহর এই দাওয়াতকে পৌঁছানোর জন্য, এই মিশনকে পৌঁছানোর জন্য অনেক কষ্টকে ওনারা গ্রহণ করে নিলেন। দীর্ঘ 3 বছর পর্যন্ত, শেষ পর্যন্ত ওনারা গাছের পাতা খেয়েছেন। অনেক সময় আপনার চামড়া পর্যন্ত খাইতে হয়েছে। কত কষ্টে ছিলেন, তারপরেও তাদের কাছে হার মানেন নাই, ইসলামকে ত্যাগ করেন নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্যত্বকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা ত্যাগ করেন নাই। 3টি বছর যখন কেটে গেল, ভিতরে যারা ছিলেন তারা অসুস্থ হয়ে গেছেন। তার মাঝে যারা অসুস্থ হয়েছেন তার মাঝে ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব। তিনি অনেক অসুস্থ হয়ে গেলেন যখন বের হলেন। অসুস্থ হওয়ার, ওই শিয়াবে আবি তালেব থেকে বের হওয়ার, অসুস্থ হওয়ার কয়েকদিন পরে, আমরা বলেছি 47তম বয়সে ওই জায়গায় আবদ্ধ হয়েছেন। 50তম বয়স, 3 বছর পর্যন্ত সেখানে ছিলেন। সেখান থেকে যখন বের হলেন, 50তম বয়সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় পৌঁছে গেলেন। তখন কিছু দিনের মাথায় ওই জায়গা থেকে বের হওয়ার পরে, নির্বাসনের জায়গা থেকে বের হওয়ার পরে আবু তালেব তিনি মারা গেলেন। আবু তালেব যখন মারা গেলেন, আবু তালেবের যখন ইন্তেকাল হয়ে গেল, যখন মারা গেলেন, তখন বাহিরের শত্রুরা সুযোগ পেয়ে বসলেন যে এখন কে দাঁড়াবে তোমার পাশে? আবু তালেব তোমার চাচা ছিল, আরব দেশের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, এখন কে তোমার পাশে দাঁড়াবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচারের মাত্রা তারা বাড়িয়ে দিল। আবার মাত্র কয়েকদিনের মাথায় এককে অত্যাচার বাড়িয়ে দিল তারা। অত্যাচারের পরিমাণ এতটাই বেড়ে গেল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন, দরবারে রিসালাতে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে বলে দিন, যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে বলেন যে ইসলামের দাওয়াত দিতে গিয়ে কোন সময়টা আপনার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা সময়ের কথা তুলে ধরলেন, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আম্মা খাদিজা এবং আবু তালেব ওনারা যখন দুনিয়া থেকে চলে গেলেন, তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুজরা শরীফ থেকে বের হতেন, বের হওয়া মাত্রই কাফেররা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মাঝে মাটি নিক্ষেপ করত, বালি নিক্ষেপ করত, মাথা মোবারকে বালি নিক্ষেপ করত, শরীর মোবারকে পাথর নিক্ষেপ করত, পুরো শরীরকে রক্তাক্ত করে ফেলতো। এক সময়ের ঘটনা তিনি বললেন, সাহাবায়ে কেরাম হাদিসে পাকে উল্লেখ করলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের চত্বরে তিনি নামাজ পড়ছেন। ওই দিক থেকে কাফেররা একজন আরেকজনকে উস্কিয়ে দিল যে পুরস্কার দেওয়া হবে, আজকে কে পারবে ওই যে ওটের পচা নারী ভুঁড়ি যেগুলো রাস্তার পাশে পড়ে আছে, আজকে কে পারবে সেই পচা ওটের নারী ভুঁড়িগুলো মুহাম্মদের গলায় দিবে, মুহাম্মদ আর সিজদা থেকে উঠতে পারবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা যেমনটা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পাপিষ্ঠরা উঠে গেল, তারা গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় মুবারকের উপরে তিনি সিজদায় আছেন। আপনারা চিন্তা করেন, একটা ওটের নারী ভুঁড়ি যা কিছু আছে সব কিছু যখন কারো ঘাড়ে দেওয়া হয়, তিনি কি আর ঘাড় নাড়াতে পারেন? কত ওজন, তার মাঝে এগুলো হচ্ছে পচা গন্ধ হচ্ছে।
আরেক দিক থেকে কাপড় দিয়ে ওনার গলাকে পেঁচিয়ে দেওয়া হলো, ফাঁসি দেওয়া হবে, আজকেই শেষ করা হবে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি দৌড়িয়ে আসলেন, মা ফাতেমাতুজ জাহরা তাড়াতাড়ি দৌড়িয়ে আসলেন, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেখ, তোমরা কি করছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আতাকতুলুনা রাজুলান ইয়াকুলু আল্লাহু রাব্বি, তোমরা কি এমন একজন ব্যক্তিকে হত্যা করতে চাচ্ছ, শহীদ করতে চাচ্ছ? তোমাদের দৃষ্টিতে শুধুমাত্র ওনার অপরাধ একটা, তিনি এক আল্লাহকে মানেন, এক আল্লাহর দিকে তোমাদেরকে আহ্বান করেন, আদর্শের দিকে আহ্বান করেন, জুলুম অত্যাচার থেকে বের হয়ে ন্যায়ের দিকে আহ্বান করেন, ইনসাফের দিকে আহ্বান করেন। তোমরা কি এমন একজন ব্যক্তিকে শেষ করে দিতে চাচ্ছ? আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেখ। এটা বলে ওনারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শরীর মোবারক থেকে এগুলো সরিয়ে দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা স্বস্তি পেলেন। এভাবে নির্যাতনের মাত্রা বাড়ছে। আপনারা একটু চিন্তা করেন, যারা পরিবারের একমাত্র অবলম্বনকে হারিয়ে ফেলে, বা যিনি পরিবারের গার্জিয়ানকে হারিয়ে ফেলে, বা যারা হারিয়ে ফেলে, অথবা একেবারে কাছের মানুষ চরম বিপদে যিনি বন্ধু ছিল তাকে হারিয়ে ফেলে, তখন অবস্থাটা কেমন হয়? এটা যিনি ওই অবস্থায় পতিত হন তিনি বুঝবেন, আমি আপনি বা অন্য কেউ বোঝার সুযোগ নাই। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে 10 বছর হয়ে গেল, শুধু তো অত্যাচার সহ্য করেছে, এমন কোন অত্যাচার নাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য তারা সেটা অ্যাপ্লাই করে নাই, তারা সেটা গ্রহণ করে নাই। আর এদিক দিয়ে দুইজন চলে গেল, এখন কি হবে? কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিবে? না মা খাদিজা ঘরে আছে সান্ত্বনা পাবে, না চাচা আবু তালেব সান্ত্বনা দিবে, যদিও অন্যান্যরা আছে কিন্তু যথেষ্ট না। এখন সান্ত্বনা কে দিবে? এখন বলেন, মানুষের যখন কেউ না থাকে সান্ত্বনা দেওয়ার জন্য, মানুষের পাশে তো একজন সবসময় থাকে। যখন কেউ না থাকে তখন তো মানুষের কাছে মানুষের রব থাকে। রব তো মানুষকে সুখে দুঃখে কখনো ছেড়ে যায় না। রব বিপদেও মানুষের সাথে আছে, সুখেও মানুষের সাথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখনই, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন পরীক্ষার মাঝে ছিলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাক দিলেন তার দরবারে, হাবিবকে ডাক দিলেন একটা পবিত্র সফরে। আর ওই পবিত্র সফরটাই হচ্ছে ইসরা এবং মেরাজের সফর। তো ইসরা এবং মেরাজের সফর এমনি আসে না, এটার পিছনে একটা প্রেক্ষাপট আসছে। দীর্ঘ অত্যাচারের পরে দীর্ঘ অশান্তি, বিপদের পরে শান্তি আসছে, দীর্ঘ ধৈর্য ধারণ করার পরে ধৈর্যের রেজাল্ট আসছে। আমাদের জীবন এই হিস্টোরি থেকে, ইসরা এবং মেরাজের আলোচনা থেকে আমাদের জীবনের সাথে মিলিয়ে নিতে হবে যে আল্লাহ কখনো মানুষকে বিপদের মাঝে দীর্ঘ সময় ফেলে রাখেন না, ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত বড় বিপদ আসছে, এই ধরনের এত বড় বিপদ আল্লাহ কাউকে দিবেন না, এটা প্রমাণিত সত্য। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুল বালাই বালাউল আম্বিয়া সুম্মা সালিহুন সুম্মাল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীর মাঝে আল্লাহ যাদেরকে সবচেয়ে বড় বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে থাকেন, তাদের 1 নম্বর কাতারে, প্রথম লিস্টিতে, সিরিয়ালে 1 নম্বরে যারা আছেন তারা হচ্ছেন আম্বিয়া মুরসালিন, নবীদেরকে। কারণ ওনারা আল্লাহর সবচেয়ে বেশি কাছে, এই জন্য আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে থাকেন। কেন? আরো কাছে নেওয়ার জন্য, মানুষগুলোকে শিক্ষা দেওয়ার জন্য যে যারা কাছে তারা প্রেমের পরীক্ষা দিতে হবে, যারা কাছে নৈকট্যের পরীক্ষা কিন্তু অনেক কঠিন। সূরাত আনকাবুতের মধ্যে এই কারণে আল্লাহ বলেছেন, আম হাসিবতুম, আল্লাহ বলেছেন তোমরা কি এটা মনে করো যে তারা বলবে আমরা ঈমান এনেছি, অথচ তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলবেন না, এটা যেন তারা মনে না করে যে আমরা ঈমান এনেছি এটা যথেষ্ট না, আমরা মুসলমান হয়েছি এটা যথেষ্ট না, আমি মুসলমানের সন্তান এটা যথেষ্ট না, এগুলা কখনোই না। আমি যখনই মুসলমান দাবি করব, মুমিন দাবি করব, আমি মুসলমানের সন্তান দাবি করব, প্রকৃত মানুষ দাবি করব, সাথে সাথে আমাকে অপেক্ষায় থাকতে হবে, বড় পরীক্ষা আমার জন্য অপেক্ষা করছে। কেন পরীক্ষা কেন আসবে? দাবির সাথে। আমার দাবি সত্য কিনা প্রমাণ করার জন্য। আমার দাবিটা কি মুখ থেকে নাকি আবার ভিতর বাহির আপাদমস্তক ওই দাবির সাথে একাত্মতা পোষণ করছে, সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাদের সামনে বিভিন্ন বিপদ দিয়ে দেন, তাদেরকে পরীক্ষা করেন। পরীক্ষা করে করে যেভাবে আমরা কাঁচা মাটিকে আপনার ইটের ভাটারায় আপনারা দেখবেন যে কাঁচা মাটিকে পড়িয়ে তারা ইট করে, ওই ইট যত শক্ত হয়, যত সুন্দর হয়, তত এই দালানগুলো, অট্টালিকাগুলো তত মজবুত হয়। আর কাঁচা কেউ যদি খেয়াল করে যে না আমি এই কাদা দিয়ে আমি অট্টালিকা নির্মাণ করব, তাহলে কাদা মাটি দিয়ে কখনো অট্টালিকা নির্মাণ করা যায় না, যতক্ষণ পর্যন্ত এটা পরে খাঁটি না হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যাদেরকে কাছে টানতে চান, আল্লাহ তাদেরকে এভাবে
আগুন দিয়ে বিপদ দিয়ে পোড়াতে থাকেন, শক্ত করতে থাকেন, পোড়াতে 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 আল্লাহ তাদেরকে এতটাই খাঁটি করেন, তাদের ভিতরে বাহিরে আল্লাহ ছাড়া আর কিছু পাওয়া যায় না। তাদের ভিতর বাহির সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কি পাওয়া যায়। আর তখন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ঘোষণা আসে, কোরআনে কারীমে যেমনটা এসেছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সাথে সাথে ঘোষণা চলে আসে, দাবি করেছো, এখন দাবির প্রমাণ দেখাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব একমাত্র আল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কাউকে রব মনে করি না, আল্লাহ ছাড়া কারো ইবাদত আমরা করি না, আমাদের একমাত্র খালেক, একমাত্র রাসেক, একমাত্র রব, একমাত্র বারি, একমাত্র সব কিছু জীবনদাতা, আমাদেরকে সকল নেয়ামত দাতা, জীবনের মালিক, মৃত্যুর মালিক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। মানুষ যখন এটা বলবে, কোরআন বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যখন মানুষ এই কথাটা বলবে, দাবি করবে, তখন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, দাবি করবে, এরপরে পরীক্ষা আসবে যে আমি আপনি আমাদের দাবিতে সত্য কিনা, পরীক্ষা আসবে। হযরত সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাবি করেছেন, উমাইয়া বিনতে খালাফের গোলাম ছিলেন, কত অত্যাচার সহ্য করতে হয়েছে আপনারা এগুলো ভালো করে জানেন। সেখানে ওনাকে ওনার ধর্ম ত্যাগ করার জন্য, উনি যেহেতু গোলাম, তখন স্বাধীন ছিল না, গোলাম আর সেই স্বাধীন সেই প্রথাগুলো ছিল তখন, তো উনি তো আরেকজনের অধীনে, এজন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উমাইয়া বিন খালাফ এবং তার সাথে অন্যর অত্যাচার করতে আরম্ভ করলো, মুহাম্মদকে ছাড়ো এবং মুহাম্মদের রবকে ছাড়ো, নাউজুবিল্লাহি মিনহু। তিনি ছাড়বেন না, এই জন্য ওনাকে কাপড় সরিয়ে বিবস্ত্র করে উত্তপ্ত মরুভূমিতে ওনাকে শয়ে দেওয়া হলো, ওনার বুকের উপরে বিশাল আকারের পাথর দিয়ে চাপা দেওয়া হলো, সূর্যের তাপের নিচে ওনাকে রেখে দেওয়া হলো, গা পুড়ে যাচ্ছে আর পাথর মারছে, নির্যাতন করছে, চিবুক দিয়ে ওনার শরীর রক্তাক্ত করছে, আর বলছে মুহাম্মদকেও ছাড়ো, মুহাম্মদের রবকেও ছাড়ো। কিন্তু হযরত বেলাল সুম্মা ইসতাকামু, যারা বলবে আমাদের রব আল্লাহ, তারপরে তারা অটল অবিচল থাকবে, পুরা পৃথিবী তাদের বিরুদ্ধে দাঁড়ালেও তাদেরকে সেই পথ থেকে সরাতে পারবে না। এই পরীক্ষায় হযরত বেলাল পড়ে গেলেন। হযরত বেলালকে যত অত্যাচার করা হচ্ছে ততই তিনি বললেন আহাদুন আহাদ, যে তোমরা আমাকে যত মারো আমার কিছু আসে যায় না, অত্যাচার সহ্য করব, কিন্তু আহাদ একমাত্র রব আল্লাহকে আমি ছেড়ে দিতে পারবো না। এবং যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করে আমি উম্মত হয়ে গেছি, আমি ওনাকেও ছাড়তে পারবো না। তারা উনি অত্যাচার সহ্য করেছেন, শেষ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আজাদ করে দিয়েছেন। অত্যাচার সহ্য করলেন, অটল অবিচল রইলেন, আল্লাহকে ছাড়েন নাই, আল্লাহর হাবিবকে ছাড়েন নাই, কোরআনের পথ ছাড়েন নাই, সুন্নাহর পথ ছাড়েন নাই, এই আদর্শকে ছাড়েন নাই, এই দ্বীনকে ছাড়েন নাই। কি নেয়ামত পাইলেন দেখেন, দুনিয়াতে তিনি নেয়ামত পাইলেন। কাবাগরের উপরে উঠে শুধুমাত্র এই পৃথিবীর মাঝে একজন মুয়াজ্জিন আজান দিয়েছেন, আর এই সুযোগটা হয়তোবা আসবে না, এই পর্যন্ত আসে নাই। তিনি হচ্ছেন সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবাগরের উপরে আল্লাহর হাবিব বলেছেন, বেলাল তুমি কাবাগরের উপরে উঠো, কাবাগরের ঘরের উপরে উঠে আজান দাও, সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, মেরাজে যখন গেলেন দেখলেন যে আল্লাহর হাবিব পাক সাল্লামা জান্নাতে ঢুকার আগেই দেখলেন জান্নাতের ভিতরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ শোনা যায়, সুবহানাল্লাহ। তো এই মর্যাদাগুলো, আরো অনেক মর্যাদা উনি পেয়েছেন। কেন পাইলেন? কারণ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ বলেছেন, অটল অবিচল রয়েছে, পৃথিবী ওনার বিপরীতে দাঁড়িয়ে গেছে, কিন্তু কিছু আসে যায় না, আমার রব আমাকে রক্ষা করবেন, পরীক্ষা করবেন, পড়াবেন, খাঁটি করবেন এবং তিনি আমাকে রক্ষা করবেন। এই জন্য ওনার সেই নিয়ামত উনি পেয়ে গেলেন। যারা অটল অবিচল থাকবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আহ্বান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যখন তারা সহ্য করবে, ধৈর্য ধারণ করবে, এখন তাদের কাছে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা চলে আসবে। আপনারা কি দেখেছেন মানুষের সাথে ফেরেশতা কথা বলতে? এটা কি দেখা যায়? কারণ দেখি না কেন আমরা? কারণ আমরা এখনো সেই পরীক্ষায় উপনীত হতে পারি নাই, ওই ধরনের পরীক্ষায় আমরা যাইতে পারি নাই, আমাদের থেকে আল্লাহ সেই পরীক্ষা নেওয়া নাই। আমরা দোয়া করি আল্লাহ যেন এত কঠিন পরীক্ষা আমাদের থেকে না নেয়, কারণ আমাদের ঈমান দুর্বল, আমরা তো টিকে থাকতে পারবো না। হযরত ইমরান বিন হুসাইন, বুখারী শরীফের হাদিস, রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কঠিন অসুস্থতার মধ্যে রয়েছেন। তিনি বললেন আমি চিকিৎসা গ্রহণ করছি না, কঠিন অসুস্থতার মাঝে আছি, চিকিৎসা অবশ্যই গ্রহণ করতে হবে। এটা যাই হোক, এটা ওনার তাওয়াক্কুলের অনেকগুলো মাকাম আছে। তাওয়াক্কুল মানে আল্লাহর উপরে ভরসা করা, এটা ব্যক্তি বিশেষ, এটার লেভেল আছে আলাদা। তো তিনি সর্বোচ্চ লেভেলে যখন পৌঁছে গেছেন, এই জন্য বলছেন না
আমার রব আমাকে অসুস্থতা দিয়েছে, সুতরাং তিনি আমাকে যখন সুস্থ করবেন তখন আমি অসুস্থ হয়ে যাব, এর আগে আমি কোনো কিছু করব না। তো যাই হোক, তিনি কঠিন পরীক্ষায় ছিলেন। যখন কঠিন পরীক্ষায় তিনি ছিলেন ধৈর্য ধারণ করে, তখন ওনার সাথে এসে ফেরেশতারা কথা বলতো। সহিহ বুখারীর হাদিস। আর কোরআনের এই আয়াত প্রমাণ করে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মানুষগুলো যখন কঠিন পরীক্ষার সময় অটল অবিচল থাকবে, তখন তাদের কাছে আমার আল্লাহর ফেরেশতারা চলে আসবে। ফেরেশতারা এসে কি বলবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তার কাছে এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের ভয় নাই, কারণ পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছো, আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি। আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, দুনিয়া আখিরাতে কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। দুইটা হলো। 3 নম্বর কি? ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং অচিরেই তোমরা যখন দুনিয়া ত্যাগ করবে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ পরীক্ষা দিয়েছেন, যার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নেয়ামত পেয়েছেন। আর সেই নেয়ামতটা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের মিলনে, ইসরা এবং মেরাজের সফরে সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহর দিদার লাভ করলেন, এবং উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ নামাজ 50 ওয়াক্ত নিয়ে আসলেন। আর 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত বাদ দিয়ে আমাদেরকে 5 ওয়াক্ত দেওয়া হলো। আবার রবের পক্ষ থেকে ঘোষণা আসলো, ওমা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ। হাবিব, আমি তো 50 ঘোষণা করে দিয়েছিলাম, আপনার খাতিরে আমি 45 কমিয়েছি, কিন্তু আপনার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াবই তাদেরকে দিয়ে দিব। এটা হচ্ছে উম্মতের জন্য ইসরা এবং মেরাজের সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই নেয়ামত ধারণ করার, অনুধাবন করার, আমাদের জীবনের সাথে মিলিয়ে নেওয়ার তৌফিক দান করেন। আমাদেরকে যেন তিনি নামাজি বানিয়ে দেন। রোজা আসছে সামনে, রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং নিয়মিত দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রজব মাসে বরকত দান করো, শাবান মাসে বরকত দান করো আমাদের সব কিছুর মাঝে, যাতে করে আমরা এই সুস্থ হায়াত নিয়ে রমজান পর্যন্ত পৌঁছতে পারি, এবং রমজানের প্রত্যেকটি রোজা রেখে আপনার পক্ষ থেকে পরিপূর্ণ নেয়ামত যেন আমরা ঈদের রাতে, ঈদের ময়দানে গ্রহণ করতে পারি। আল্লাহ যেন প্রিয় নবী সাল্লাল্লাহু সেই দোয়া অনুযায়ী আমাদের জীবনেও সেই মহান নেয়ামত দান করেন। আল্লাহুম্মা আমিন।